তো আমরা বেরিয়ে গেছি অলরেডি। আজকে প্ল্যানিং ছিল আমাদের যাবো এক জায়গায়, সেটা সারপ্রাইজ, বাট প্ল্যানিং নিয়েছিলাম অনেক দিকে বা অনেক দিকে যাব, সেটা নিয়ে একটা ব্লগ বানাবো। এবং আমাদের গ্রুপে, আমাদের ট্রিপের যে গ্রুপ, সেই গ্রুপের সবাই ছিল। হঠাৎ করেই প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো, তার কারণ আমাদের কিছু কিছু গ্রুপের মেম্বার যারা একসঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি হঠাৎ করেই। কাল রাতেও কেউ কিছু বলেনি, সকালবেলা বললো কারণ কোনো রিলেটিভ মারা গেছে, কেউ বলছে আমার এখানে শরীর খারাপ, ওখানে শরীর খারাপ, ব্যথা, একটু ডিটেলসে বললাম না, যে কারণে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা ভাই রাইডার, আমাদের রাইডারের ডিএনএ, সেই জন্য আমরা 3টে গাড়ি থেকে 4টে গাড়ি আমরা নিয়ে বেরোচ্ছি, 4টে কাপেল একসঙ্গে বেরোচ্ছি। এখন আপাতত দুটো টার্গেট আমাদের রয়েছে, সেটা হচ্ছে একটা আন্দুলপোতা আর দ্বিতীয় হচ্ছে হাসনাবাদ টাকি, এটা বাংলাদেশের বর্ডার। তো দেখি আমরা কোথায় যেতে পারি বা কোথায় যাব, এখনও অবধি ঠিক হয়নি। তো আমরা সোনাপুর থেকে গাড়ি স্টার্ট করেছি। এখন আপাতত বামনঘাটার জলপথের মোড়ে গিয়ে আমাদের প্ল্যানিং হবে ছোট্ট করে চা খেতে খেতে যে আমরা কোথায় যাচ্ছি, তারপর আমরা গাড়ি স্টার্ট করব। তো নেক্সট ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা সবাই চলে এসেছি, একটা প্লেয়ারের জন্য ওয়েট করছি। অলরেডি সামনে বামনঘাটা জলপথে একটা প্লেয়ার ওয়েট করছে। অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট ট্রিপ, যে কারণে আমি রাইডিং জ্যাকেট, গ্লাভস কিছুই পরিনি, গার্ডস ফার্স কিছুই লাগাইনি। জাস্ট একটা ট্রিপ ঘুরতে যাচ্ছি আমরা, যে কারণে করেছে। হ্যালো গাইস, দেখা হয়ে গেছে। তো আমাদের আরো দুজন রাইডারের সঙ্গে দেখা হয়ে গেছে। এটা শরীরটা ভালো আছে, তাই এখন और टीम का है, पूरा टीम चला है। আমি চালাচ্ছি, তোরা চল। ওভারটেক করবে না। রাইডার নট আ রেসার। আমরা অন্য গাড়িকে ওভারটেক করব, বাট প্রত্যেক যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন থাকবে সেইভাবেই যাবে, আমাদেরকে কেউ ওভারটেক করবে। তুমি সেকেন্ড থাকো, আমি থার্ড থাকবো, এটা কোনো অসুবিধা নেই। তুমি যদি ফার্স্ট থাকো ফার্স্ট থাকো, বাট ফার্স্টেই থাকবে, ঠিক আছে? তুমি যদি পিছনে চলে আসো আবার ওভারটেক করে সামনে যাবে না, ঠিক আছে? যে যেমন যাচ্ছে সেইভাবেই যাবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। বিপদ যাতে না হয় সেইভাবে যাবে, ঠিক আছে? ও সেকেন্ড থাকছে তো না, আমাদের বড় মানে বয়স্ক লোকটা আছে সামনে দিচ্ছি, ও লিড করছে, ও লিড করুক, ও সেকেন্ড থাকবো। বাচ্চা মানুষ খড়গপুকুর পারে মালঞ্চে দেখি দাঁড়াচ্ছে।
মালঞ্চর একটু আগে দাঁড়ালে ভালো হয় না? মানুষ বাজারে গিয়ে দাঁড়াবো, ওখানে খাওয়ার অনেক কিছু পাবে, খাওয়া দাওয়া পাবে। আর একটু আগে দাঁড়ান, ওখানে অত যাবো না। ওখানে বেশি ওয়েট করবো না। তাহলে ওই কলেজটা আছে, কলেজের আশপাশগুলো দাঁড়ান। না না, কলেজ দিকে না, কলেজ পার্ক। এই মোড়টার নাম হচ্ছে বাংলার হাট মোড়। এখানে হাটে পাগল বিক্রি হয় না বাংলার হাট করে, সেটাই হাটে পাগল বিক্রি হয়। ওখানে এম বাজার, বি বাজার, সি বাজার, ডি বাজার সব কিছু পেয়ে যাবেন। অনেক ডেভেলপ জায়গা। ভেরি কনজেস্টেড এরিয়া এটা। এখানে এক সেভেন্টার এক পেট্রোল পাম্প পেয়ে যাবেন। যাচ্ছে কে কোনটা দিয়ে ঢুকতে পারবে কোনো কিছু নেই। এই দেখুন সবাই বলছে আর পুলিশগুলো সব করিডোর যে রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সিগন্যাল আছে কোথায় আর ঢুকছে কোথায়, বুঝতে পারছেন? রেড সিগন্যাল পড়ে গেছে কিন্তু অলরেডি মানুষ ঢুকতে শুরু করে দেবে, এখন ঢুকতেই থাকবে মানুষ। এটাই হচ্ছে ঘটক পুকুর, যেখানে ঘটকরা ডুবে মরেছিল যে পুকুরে। সেই পুকুরটাকে ভরাট করে এখন মানুষ রাস্তা চলাচল করছে। যেখানে নাম হয়ে গেছে ঘটক পুকুর। যাবো, অ্যাকচুয়ালি ঘটক পুকুরটা বিখ্যাত যে কারণে, যেটা জিজ্ঞেস কথা বলি, ঘটক পুকুরটা বিখ্যাত এই কারণে এখানে ফল, শাক সবজি প্রচুর প্রচুর কম দামে পাওয়া যায় এবং টোটালি এখানে হাট হয়। তার কারণে এখানে ক্ষেত রয়েছে, ডাইরেক্ট খেতে জমি থেকে তুলে এনে এখানে বিক্রি করা হয়। দেখুন প্রচুর কুমড়ো, প্রচুর কলা, চারিদিকে গোডাউন এবং এখানকার এই দেখুন কুমড়োর গোডাউন। এবং এখানকার সবথেকে বড় খাসিয়াত সেটা হচ্ছে এখানে মিষ্টি আম বিখ্যাত, তরমুজ বিখ্যাত, যেগুলো বাইরে থেকেও আসে এবং এখানেও বসতি এলাকাতে কিন্তু চাষ হয়, চাষাবাদ করা হয় এবং টেস্টি। আর সব থেকে কিছু কিছু জিনিস এখানে ফেমাস, যেমন কাঠের মিস্ত্রি বলতে গেলে আপনাদের যারা খাট বানানো হয় বা চেয়ার বানানো হয়েছে, এরা খুব সুন্দর হাতের কাজ এদের এবং সুন্দর ডিজাইন, খুব কম দামে দেয় এরা। সুন্দর একটা জায়গা, এটার নাম আমি জানি না। সুন্দর একটা বাড়ি বানানোর কাছে লেক রয়েছে, আমার তো দারুণ লাগে। জানি না এই জায়গাটার নাম কি। বড় ওয়্যার হাউস হবে হয়তো, বড় কোম্পানির ওয়্যার হাউস হবে। হ্যাঁ ঠিক আছে, চল। তো যেহেতু আমরা একটু বেশি চলে এসেছি তাই আমরা যাবো। এদিকে প্রচুর রিসর্ট আছে, ইন্ডিকেট করছে সুন্দর গ্রাম। হ্যাঁ, তো এদিকে প্রচুর রিসর্ট রয়েছে যেখানে সময় কাটানোর জন্য সারাদিনের ক্লান্তির পর পথের পাঁচালী। প্রচুর রেস্টুরেন্ট, রিসর্ট প্রচুর রয়েছে যেখানে মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে। তো আমরা গাড়িটা জাস্ট ঘুরিয়ে নিলাম একটু। এখানে আমরা চা খাবো, এই দোকানটাতে আমরা চা খাবো। ছোট্ট দোকান, বাট ভালো লাগলো। চলে এসছে আমাদের চা, হাসিমা বিস্কিট দিচ্ছে। আরে দাঁড়াও, সবাই থাক, তারপর ও তো সবগুলো থেকে একবার করে নেবে, তো আমাদের সব চা খাওয়া হয়ে গেছে, সবাই বসে রয়েছে। হ্যাঁ, ও এখন ডাল ভাজা খাচ্ছে। তো চলে এসেছে আমাদের চম্পা। আর এটা চম্পা নয়, এইটা কি আছে চম্পাই তো, ওরা একটা ক্যাম্পা, যাই হোক। তো
তো এটা খেয়ে আমরা মুডটাকে ফ্রেশ করে বেরিয়ে যাব রাস্তার দিকে। চলো গাইস, চালু শুরু আরম্ভ। এই জায়গাটার নাম হলো, সেটা পরে বলছি, নদীর ঘাট আছে। ঘাটে যদি কোনো ভুলভাল কোনো কাজ করতো, ঘাটে ফেলে ঘুষি মারা হতো, যে কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে ঢাকা। Please subscribe my channel Road with Memory. নোনামাটি রিসর্ট, নোনামাটি রেস্টুরেন্ট অ্যান্ড ফার্ম। দেখতেই পাচ্ছেন এটার নামই হচ্ছে নোনামাটি। এখানেই ফার্মিং হয়, এখানেই ওই থেকেই সব কিছু নিয়ে খাওয়ানো হয়। জানি না এই সময় আরও হয় কি না, দুটো তিনটের পর থেকে বা দুটোর পর থেকে আরও শুরু হয়। আমরা একটু আগেই চলে হয়তো তোমাদের দেখাতে পারবো না। এই যে আরও ভিডিও দেখছো, সবাই কিন্তু মাছের আড়ত, এখানে মাছের আড়ত হয়। সামনেই দেখাচ্ছি যারা মাছের দিতে বলছি আইস ব্যাগ দিয়েছিল, যাদের ভিতরে আরও শুরু হয়ে গেছে। ফলটা খুব সস্তা, আমাদের কলকাতা থেকে অনেক সস্তা ফল। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে ফলের দোকান, তার কারণ সামনেই রমজান মাস আসছে। রমজান মাসে খাবে, ফলের দোকান তো আমরা চলে এসেছি ব্রিজ। এখানে আমরা ওয়েট করছিলাম সবাইকে ফটোশ্যুট করতে। যেহেতু আমরা সবাই এখানে ঘুরতে এসেছি, দেখতে এসেছি, খুব সুন্দর একটা জায়গা, সেটা মানে বলার মতো। সবাই এখন পর্যবেক্ষণ প্রদর্শনী চলছে।
সবাই রয়েছে। হ্যালো গাইস, তো গাইস চলো তাহলে। তো গাইস, তো এবার আমরা মানন্দ বিচ থেকে গাড়ি স্টার্ট দিচ্ছি টাকির উদ্দেশ্যে। ওখানে সবার টাক করা লোক টাকি বলে। আমরা ঢুকতে পারবো? নামা যাবে না, দেখতে পারবো। এই কি বলছে শোন। কত করে কিসে বোটে? ইন্ডিয়াতে ওপারে রয়েছে বাংলাদেশ, টোটালটাই বাংলাদেশ। যেখানে আমরা দেখতে পাচ্ছি টোটালটাই বাংলাদেশ। আমরা বোটিংয়ে যাব, এই যে বোট রয়েছে ওই বোটিংয়ে করে যাব। জাস্ট আমরা খাওয়া দাওয়া করার পর লাঞ্চ করে নিয়ে যেহেতু 2:30 বাজে,
তবলা নম্বর 3-এ, আর এখানে রয়েছে ওরা বসেছে সবাই আমাদের টিম, এটা তবলা নম্বর 4। মেটাবলিজম হাই করবে, আমাদের এখনো দেয়নি। আর এক ফ্রেন্ড সব কানে লাগে চলে এসছে। এবার খাওয়া দাওয়া হবে। আমরা বাঙালি লোক, যেখানে চাইনিজ লোক। টিকিট কেটে যাচ্ছি বোটিং এর জন্য। টোটালি বাংলাদেশ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বোট যাচ্ছে, এগুলো বাংলাদেশি বোট। এগুলো সবই বাংলাদেশ। দেখুন বাংলাদেশের বোর্ডের কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের কালার রয়েছে। বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তারই কালার, টোটালটাই বাংলাদেশ। আচ্ছা, ওইটা বিদ্যাধরী, হ্যাঁ, আর ওই সাইডেটা ওটা কালিন্দী, আর এটা হচ্ছে ইছামতি। এটা ইছামতি, এটা আমাদের ইন্ডিয়ান লঞ্চ, আর ওদিকে রয়েছে বাংলাদেশি লঞ্চ। তিনটে নদী আছে। এর কি কি নদীগুলো বললো? ইছামতি, কালিন্দী, ব্যাপারটা হলো বর্ডার। না, আমরা এখন বর্ডারে রয়েছি, এটাই বর্ডার, টোটাল এটাই বর্ডার। আপনারা নৌকার কালার থেকেও বুঝতে পারছেন এটা বাংলাদেশ। সবাই বাংলাদেশ থেকে ঘুরে এসছে পাসপোর্ট ভিসা ছাড়া, কারোর পাসপোর্ট ছিল না, সবাই বাংলাদেশ থেকে ঘুরে এসছে। গরু যাত, এই বড় গরু যাচ্ছে পিছনে।